হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, আর রবিবার সকালে আজকে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আনানো হয়েছে। অনেক দিন পর এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বাড়িতে আনা হলো। যখন কলকাতায় থাকতাম তখন এই মাঝে মধ্যেই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ছুটির দিনগুলোতে আনানো হতো। কিন্তু এই ধোসা হোম ডেলিভারি নিলে একটাই অসুবিধে হয়, একদম নেতিয়ে যায়, ওই ক্রিস্পি ব্যাপারটা থাকে না। এই ব্রেকফাস্ট ছেড়ে হাজব্যান্ড বেরোবে ট্যুরে, অফিসিয়াল ট্যুরে। ও সুইজারল্যান্ড যাচ্ছে। এদেশে তো এখন গরম পড়ে গেছে, আর সুইজারল্যান্ডে ঠান্ডা, সেই জন্য জ্যাকেট, সোয়েটার সব কিছু নিয়ে যেতে হচ্ছে। এই নিয়ে ওর সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে সুইজারল্যান্ড। তো এবারে বলেছি ভালো ভালো কিছু ভিডিও তুলে আনতে। আগের বার যখন ও সুইজারল্যান্ড গেছিল তখন আমাদের পরিচিতদের মধ্যে অনেকেই বলেছিলেন যে সুইজারল্যান্ডের কিছু ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করতে পারতে। এই কথাটা শুনে আমাদেরও পরে মনে হয়েছিল যে হ্যাঁ ঠিকই তো, তাই এবারে বলেছি বেশ কিছু ভিডিও তুলে আনতে। তবে হাজব্যান্ডের ট্যুরে যাওয়া মানেই আমার উপরে সব ধকল, একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব কিছু আমাকেই করতে হয়। আর মাসের 15 দিন ওর এদেশ ওদেশ করে করে প্রায় ট্যুরেই কেটে যায়। তবে এই বিষয়টা নতুন কিছু নয়, ওরও চাকরিতে জয়েন করার পর থেকে এরকম চলছে, আর আমিও বিয়ের পর থেকে সেই দেখছি। আর এদিকে বাবা বাইরে কোথাও চলে গেলেই ছেলের মন খারাপ শুরু হয়ে যায়। তবে ছেলের বক্তব্য হচ্ছে মন খারাপটা বাবা থাকে না বলে বা বাবা চলে যায় বলে হয় তা নয়, মন খারাপটা হয় বাবার সঙ্গে বেশ কয়েকদিন ও ঝগড়া করতে পারে না ঠিকঠাক, সেই জন্য। দুটোতে বাড়িতে থাকলেই এত ঝগড়া করে দুজনে, কি বলবো। আর আমি মাঝখানে হয়ে যাই স্যান্ডউইচ। এও অভিযোগ করছে বাবার নামে, ও অভিযোগ করছে ছেলের নামে। আর ওদের দুজনের ঝগড়া দেখে আমি মাঝে মধ্যে ওদেরকে বলি, তোমাদের দুজনের কুষ্টি ঠিকুচিটা কোনো জ্যোতিষীকে একবার দেখাবো। কোন গ্রহ নক্ষত্রটা যে তোমাদের ঢিলা আছে সেটা আমাকে একটু জানতে হবে, কি কারণে তোমরা এত ঝগড়া করো। ছেলে যতই বলুক যে ঝগড়া করতে পারবো না বলে বাবার জন্য মন খারাপ করছে, তা কি আর আসল কারণ হতে পারে? এমনিই ওর মন খারাপ করে বাবার জন্য, যেহেতু বাবা বেশ কয়েকদিন থাকবে না, বাবাকে অনেকদিন দেখতে পাবে না। সুইজারল্যান্ডের চকলেট যেহেতু খুব বিখ্যাত, আর বাবা যেহেতু বাইরে যাচ্ছে, সেজন্য ছেলের একটা বড় লম্বা লিস্টও ধরিয়ে দেওয়া হয়েছে বাবাকে, যে কি কি চকলেট ওর জন্য আনতে হবে। বলো, ভালো ভালো চকলেট নিয়ে আসবে। চকলেটের দেশে যাচ্ছে, চকলেট আনবে। টাটা, বাই। আর এদিকে হাজব্যান্ড যখনই ট্যুরে কোথাও যায়, আমার আর ছেলের একটা ফেভারিট খাবার হচ্ছে সয়াবিন। হাজব্যান্ড যেহেতু সয়াবিন খেতে একদমই পছন্দ করে না, তাই আমাদের আর খাওয়াও হয় না। তাই ও যখনই থাকে না তখনই আমরা সয়াবিন রান্না করি, আর তার সঙ্গে একটু প্রনও বানিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এখন যেহেতু একটু ফাঁকা সময় পেয়েছি, তাই ভাবছি সময়টাকে একটু নিজের মতন কাজে লাগাই। আমার আবার সিরিয়াল বা টিভির প্রতি সেরকম কোনো আকর্ষণ নেই, মানে আমি তো সিরিয়াল দেখিই না, আর টিভিও একদম দেখি না বললেই চলে। ওরা বাবা ছেলে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ টিভি চলে, আমি যখন একা থাকি আমি টিভি খুলি না। ওই সময়টা আমি আমার নিজের ভালো লাগার কাজগুলো করি। মালা গাথার শেষ না হতে তুমি এলে ঘরে, মালা গাথার শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে, তুমি এলে ঘরে, মালা গাথার শেষ না হতে তুমি এলে ঘরে, লজ্জা পাবার অবসর মোরে দিলে না হে চঞ্চল চোর, লজ্জা পাবার অবসর মোরে দিলে না হে চঞ্চল চোর, শয্যাবিহীন মলিন তনু, শয্যাবিহীন মলিন তনু দেখলে নয়ন ভরে, তুমি এলে ঘরে, বিফল মালার ফুলগুলি হাই
কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি। বিফল মালার ফুলগুলি হায় কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি। আকুল কেশে পা মুছিয়ে করব বাতাস আঁচল দিয়ে, মোর নয়ন হবে আরতি দীপ, মোর নয়ন হবে আরতি দীপ, তোমার পূজার ছলে তুমি এলে ঘরে। মালা গাঁথার শেষ না হতে তুমি এলে ঘরে। শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে, তুমি এলে ঘরে। মালা গাঁথার শেষ না হতে তুমি এলে ঘরে।